হ্যালো ফ্রেন্ডস, রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো ভীষণ ভালো আছি আর ভীষণ এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে 22শে জুন। অ্যাকচুয়ালি রুহির জন্মদিন 25শে জুন, সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আজকে আমি দুপুর থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো রুহির জন্য একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে রুহির বার্থডের জন্য। রুহি যাতে একটু মজা পায়, আর মানে সব কিছু মিলিয়ে আর কি। তো মোটামুটি ওই 75 জনকে আমরা ইনভাইট করেছি। আর রাত্রিবেলায় আমরা রেখেছি মানে একটু ছোটোখাটো কেক কাটিং, একটু এনজয় এইসব আর কি। এই দেখো সব ডেকোরেশনের জিনিস, আর আমরা হচ্ছে এখন লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে আমরা বসে পড়েছি। আর হ্যাঁ, আমার পিসির ছেলে এসছে, এই যে আমার পিসির ছেলে সন্তু। তোমরা ওকে আমাদের হাউস ওয়ার্মিংয়ের সময় মেবি দেখেছো, হয়তো কারো মনে আছে, হয়তো কারো মনে নেই, তাই আরেকবার তোমাদের বলে দিলাম। এই যে যা যা টেন্ট হাউস থেকে অর্ডার মানে সরি, রেন্টে নিয়েছিলাম, তো সব কিছু দিয়ে চলে গেছে। ওদিকে রয়েছে দুটো সার্ভিং টেবিল, টোটাল 3টে সার্ভিং টেবিল নিয়েছি, একটা ভেতরে রয়েছে, আর এদিকে টোটাল 50টা চেয়ার রয়েছে। আমাদের কিন্তু লিফট থেকে বেরিয়ে এই দিকে করিডোরটা, তো এদিকে কিন্তু আমাদের বেশি ফ্ল্যাট নেই, দুটো মাত্র ফ্ল্যাট, একটা আমাদের আর একটা আমাদের অপোজিটে। আর ওনাদের কাছ থেকেই আমরা কিন্তু রাতের যে সমস্ত ডিনারের খাবার দাবার সব অর্ডার করে নিয়েছি, কারণ ওনাদের রয়েছে রেস্টুরেন্ট। তাই আমার ভাই তো মানে সন্তু এখানে তো বসে বসে বেলুন ফুলিয়ে ফুলিয়ে অনেক ফুলিয়ে ফেলেছে। আর সঙ্গে আমার একজন কলেজের বন্ধুও এসেছে, ও কিন্তু ডেকোরেশনে অনেক ও আর আমার পিসির ছেলে, ওরা দুজন মিলে কিন্তু ডেকোরেশন করছে। তো প্রচুরভাবে হাসি মজা করে করে আমরা কাজগুলো করছিলাম, আর প্রচুরভাবে আমি এক্সাইটেড ছিলাম। রুহি কিন্তু আজ দুপুরে ঘুমোয়নি, ওকে ধরে বেঁধে তাও আমি যা হোক করে 3:30-এর দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু একটা বেলুন না ফোলাতে গিয়ে ফেটে গেল। তো তখনও ঘুম থেকে উঠে পড়লো, তারপর আমি ওকে ধরে বেঁধে আবারও ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আবারও কিন্তু ও উঠে পড়েছে, কারণ আবারও একটা বেলুন ফোলাতে গিয়ে ফেটে গেছিলো। তারপর ও কিন্তু আর ঘুমোয়নি, আর এত বেলুন দেখে রুহিও প্রচুরভাবে এক্সাইটেড হয়ে পড়েছে। তো রুহিও খেলা শুরু করে দিয়েছে। ও বুঝতে পারছে না যে কী হবে না হবে, ও তো খেলতেই শুরু করে দিয়েছে। কিন্তু আমার মনে মনে না একটা ভয় মানে লাগছে, জানি না কী হবে। রুহি কিন্তু আগের বছর জন্মদিনে কেক দেখেই কেঁদে ফেলেছিল। তো আজকেও ওটা করবে কিনা, আজকে তো ধরো অনেক লোকজনও আসবে, তার সাথে আরও বড় কেক অর্ডার করা হয়েছে। ওটা দেখে রুহি আবার কেঁদে না ফেলে, সেটাই হচ্ছে মুশকিল। মানে আর ও যদি কাঁদতে শুরু করে তখন আবার কন্টিনিউয়াস কাঁদবে, সে আবার জানি না কী করবো। যাই হোক, এখানে ডেকোরেশন এখন সব কিছু ফোলানো হয়ে গেছে, এখন শুধু সবগুলোকে নিয়ে নিয়ে দেওয়ালে হচ্ছে ডেকোরেট করবো। আর এরই মধ্যে এসে কেকটাও ডেলিভারি দিয়ে চলে গেছে। এত বড় কেক তো ফ্রিজে ঢুকবে না। আমরা প্রথমে 3.5 কেজির কেক অর্ডার করেছিলাম, কিন্তু তারপর লোক সংখ্যা বাড়তে আমরা ওটাকে 4 কিলো করে দিয়েছি। তো অত বড় কেক ফ্রিজেও ঢুকবে না, তাই বাইরেই রেখেছি টেবিলের ওপরে। আর এই যে রুহির জুতো, তো রুহির জুতোটা কিন্তু একটু বড় সাইজ এসে গেছে, তাই আমার ভাই মানে সন্তু ও কী করছিল, একটু মোজা দিয়ে সামনের দিকটা ব্লক করে দিচ্ছিল, যাতে ওর জুতোটা পা থেকে খুলে না চলে আসে। এই হচ্ছে আমাদের মানে ফুল লুক, দুজনের ফাইনাল লুক। এখনও কেউ লোকজন আসেনি। আর আমাদের ডেকোরেশন দেখো এত সুন্দর হয়েছে, মানে আমার অন্তত আমার এই ডেকোরেশনটা খুব খুব পছন্দ হয়েছে। আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো ডেকোরেশন হবে। ও আচ্ছা, বাটারফ্লাইটা লাগাতে ভুলে গিয়েছে ওরা, তো ওরা লাগিয়ে দেবে আবার। দুজনে মিলে মানে আমার ভাই মানে সন্তু আর আমার ফ্রেন্ড দুজন মিলে এত ভালো ডেকোরেশন করবে, মানে পুরো একদম প্রফেশনালের মতো করে ডেকোরেট করেছে। জিনিসগুলো আমি আগে থেকে কিনে রেখেছিলাম, এই যে বার্থডে যে সব প্রপসগুলো ওগুলো কিনে রেখেছিলাম। আর দেখো এই বাটারফ্লাইটা লাগানোর পরে যেন আরও সুন্দর লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই সাজানোটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর রুহিকে কেমন লাগছে ওটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর বাইরের দিকটা করিডোরটা তোমাদের দেখিয়ে দিই। করিডোরের লিফটের অপোজিট সাইডে জাস্ট কয়েকটা বেলুন দিয়েছি আমরা, আর এদিকটা আমাদের যে সাইডটা পুরোটা করিডোর হচ্ছে সেদিকটা এরকম করে সাজানো হয়েছে। ওই 3টে করে বেলুন আর রিবন দিয়ে সাজিয়েছি। আর আগের বছরের ওই বার্থডে লেখা ওই যে প্রপসটা কিনেছিলাম, ওটাও থেকে গেছিলো, ওটাকে আমরা ডোরের সামনে দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রচুর এক্সাইটেড, আবার ভয়ও পাচ্ছি রুহি আবার কেঁদে না ফেলে। রুহিকে ক্রাউনটা যা হোক পরাতে পেরেছি, আর এই জামাটার সাথে আলাদা একটা ব্যান্ডও রয়েছে, দেখি কতক্ষণ পরে থাকে, না পরে থাকলে ওই ব্যান্ডটা পরাবো। রিও এসছে, এবারে ধীরে ধীরে করে 2-4টে ফ্যামিলি আসতে শুরু করেছে। এদিকে তাসি তো ভীষণভাবে এক্সাইটেড, কাল রাত থেকে আমাকে বলছে যে আন্টি আমি এখন থেকে সাজিয়ে রাখি। আমি বলছি না, বেলুন সব ফেটে যাবে, এখন সাজিও না। তো যা হোক করে ওকে আটকে রেখেছিলাম, ও ডেকোরেশনের সময় ছিল, তোমরা দেখেছো। এসে বাইরের লোকজন বসেছে, আর এখন হচ্ছে কেকটা খোলা হবে। জানি না কেমন করেছে, স্কোয়ার শেপ বলেছিল যে 4 কিলো কেক গোল রাউন্ডে আসবে না, তো তাই হচ্ছে স্কোয়ার শেপ করেছে।
দেখি কেমন কেমন মানে সাজিয়েছে, সেটা কেমনভাবে ডেকোরেট করেছে কেকটাকে, সেটাও আমার ভীষণ দেখার ইচ্ছে, কেন আমরা এখনও খুলে দেখিনি। দেওয়ালের ডেকোরেশনটা আমি যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর রুহির বার্থডেটা অ্যাডভান্স সেলিব্রেট করলাম, যার কারণ হচ্ছে যে রুহির বার্থডে উইকডেজে পড়েছে, উইকডেজে সবার পক্ষে আসা পসিবল নয়, তাই উইকেন্ড দেখে আমরা ওর বার্থডেটা আগেই সেলিব্রেট করে দিয়েছি, যাতে ওর বার্থডের দিন আমরা ওকে টাইম দিতে পারি। আর ইচ্ছে করে ভিডিওটাকে ওর বার্থডের দিনই আমি আপলোড করছি। দেখো কেকটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার ডেকোরেশন বলো, কেক বলো, আমার সত্যি খুব মনের মতো হয়েছে। তো সবাই দাঁড়িয়ে গেছে, এখন হচ্ছে কেক কাটিং করব। অলরেডি এখন বাজতে চাই 8টা, 8:30, মানে 8:15 হয়েছে। আর বেশি দেরি করব না, ওদিকে ডিনারও স্টার্ট হয়ে যাচ্ছে, আর দেরি করলে চলবে না। সবাই এখনও এসে পৌঁছোয়নি ঠিকই, বাট আর ওয়েট করতে পারছি না, আর ওয়েট করলে না অনেকটা বেশি দেরি হয়ে যাবে। অলরেডি 8:30টার মতো কাছাকাছি হয়েই যাবে কেক কাটিং করতে করতে। বাচ্চা টাচ্চাগুলো তো ভীষণ এক্সাইটেড, আর প্রচুর বাচ্চা টাচ্চা আছে আমাদের সোসাইটিতে, সবাই এসছে, ওদের মা বাবারাও এসছে, তো প্রচণ্ড এক্সাইটেড। Now you are getting small, okay? Wait for 2 minutes. Okay, you have it. Okay, you have it. तुम्हें खावा लेना, तुम्हें लोगों के खावा लेना। थोड़ा सा उसको তারপর এলো সবাইকে কেক দেওয়ার পালা। তো সব কিছুই আগে থেকে কেনাকাটা করাই ছিল, মানে প্লেট, স্পুন, গ্লাস সব কিছু। তো এখন হচ্ছে কেক সবাইকে দেওয়া হচ্ছে, মানে কাটিং চলছে। একটু করে কেক, একটু করে চিপস, আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে, জুস রয়েছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই মেন কোর্সে কী ছিল, মানে ডিনারে কী ছিল। আর আমরা না অনেকটা লেটে ভিডিও করছি, একদম লাস্টের দিকে গিয়ে এই ভিডিওটা আমরা শ্যুট করতে পারছি, কারণ মাঝখানে 1 ঘন্টা আমরা প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা, ছিল হচ্ছে স্যালাড, চাউমিন, তার সাথে ভেজ পোলাও আর পুরি, আর তার সাথে ছিল গোবি মাঞ্চুরিয়ান আর বাটার পনির, চিকেন কষা, রায়তা, আর ডেজার্টে ছিল গোলাপ জামুন। সমস্ত খাবার আমাদের অপোজিটে যে ফ্ল্যাট রয়েছে, ওই ফ্ল্যাটে ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকেই অর্ডার করে নিয়েছিলাম। রুহি হচ্ছে ঈশান আর ঈশিতার সাথে এখন ডান্স করছে। সবাই যখন ছিল, মানে ঘর ভর্তি সবাই যখন ছিল, তখন রুহি একটু কিন্তু ভয় পেয়ে গেছিলো, তাই কোল থেকে নামছিল না। এখন বেশিরভাগ ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে বলে ওদের সাথে কিন্তু বেশ খেলছে রুহি। এই হচ্ছে সমস্ত গিফটস খাট থেকে নামিয়ে রেখেছি। আর হ্যাঁ, রিটার্ন গিফট সবাইকে দেওয়া হয়ে গেছে, বাট কয়েকটা বেড়ে গিয়েছে। যাই হোক, রিটার্ন গিফটসে মেয়েদের আর ছেলেদের কী কী ছিল তোমাদের একবার শেয়ার করে দিই তোমাদের সাথে। আগে যদিও দেখিয়েছি, তাও একবার শেয়ার করে দিচ্ছি। একটা করে গ্লিটার পেন, আর তার সাথে ছিল স্টিকার। বাচ্চারা তো স্টিকার খুবই ভালোবাসে, তাই ওই জন্য স্টিকার, মানে বাচ্চাদের যেগুলো পছন্দ সেরকমই রাখার চেষ্টা করেছি আমি। আর একটা করে এরকম বিভিন্ন শেপের ইরেজার, আর একটা চকলেট। আর মেয়েদের ছিল একটা করে ক্লিপ, হেয়ার ক্লিপ। ওই শুধু একই জিনিসগুলোই ছিল, কালার আর শেপগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছিলো প্রত্যেক প্যাকেটে, কারণ একই প্যাকেটে তো সবগুলো একই রকম আসে না, বিভিন্ন রকম আসে। আর ছেলেদের ছিল এই 2 রকম বক্সের মধ্যে, সব জিনিস একই ছিল, শুধু ক্লিপের বদলে ছিল এই কিচেন। আর 2জন ছোট্ট ছোট্ট পুচকু ছিল, যাদেরকে আর হেয়ার ক্লিপ দিইনি, হেয়ার ব্যান্ড দিয়েছিলাম, আর তার সাথে একটা করে চকলেট। অলমোস্ট 10টার মতো বাজতে চায়, তাই ভাবলাম যে রুহিকে খাইয়ে দিই, ওর হয়তো খিদে পেয়েছে। আর ও একটুখানি সামান্য কেক খেয়েছিল, সামান্যই একটু, তাই ওর জন্য একটুখানি চাউমিন, একটুখানি পোলাও আর পুরি, আর একটু চিকেন নিয়ে এসেছি। জানি না তো ও কী খাবে, আর গোলাপ জামুনও নিয়ে এসেছি। ও যেটাই আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলছে খাবে বলে, আমি সেটাই খাওয়াচ্ছি। ও যা খায় খাবে, তারপরে প্রয়োজন হলে আমি ওকে ওটস বানিয়ে রাতে খাওয়াবো। আর যদি দেখি এখানেই মোটামুটি একটু আধটু খেয়ে নিয়েছে, তাহলে ওকে আর কিছু খাওয়াবো না।
ও কিন্তু রুহি কিন্তু ঈশানকে খুবই পছন্দ করে। মানে আগেও যখন ঈশানের সাথে দুবার দেখা হয়েছিল, ঈশানের সাথে বেশ খেলছিল, তখন রুহি অনেকটাই ছোট ছিল। যাই হোক, এখন মোটামুটি 11টার মতো বাজে আর সবাই চলে গেছে। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই বাইরে যতগুলো চেয়ার ছিল 50টার মতো, ওগুলো হিসাব করে ওগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। সকালবেলা এসে টেন্ট হাউসের লোকজন এসে ওরা নিয়ে যাবে। আর পম্পা রুহির সাথে খেলছে। রুহি পম্পার সাথে ভালোই মোটামুটি খেলে। আগেও যখন পম্পা এসেছিলো পম্পার সাথে ভালো খেলছিল। তো পম্পা ওকে বিজি রেখেছে আর এই সুযোগে আমরা ওই কাজগুলো সেরে নিলাম। আর আমার হাজব্যান্ড তো বলছে আমার খুব কোমরে যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, আমি একটু বসি। আমি বলি ঠিক আছে বসো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আমাদের বেস্টটা দিয়ে রুহির জন্মদিন সেলিব্রেট করার চেষ্টা করেছি। আর আমরা সত্যি বলতে ভীষণ খুশি রুহির এই জন্মদিনটা সেলিব্রেট করে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই রুহিকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। আজকের ভিডিওটাকে তবে এখানেই এন্ড করলাম। চলো সবাইকে টাটা, গুড নাইট।